আমি যখন সকাল 8:30টার সময় মঙ্গলম সরব সাহেবের বাড়িতে উপস্থিত হয়, বলতে বলি অপেক্ষায় ছিলাম, আলোচনাটা মোটামুটি শেষ হয়ে গেছে, কেবলমাত্র তোর সম্মতি দিতে দরকার। কি হলো সব আপনি বলুন। বলছে যে ফেরিঘাট হারবার তোমার নামে রেজিস্টার হবে, ইজারা হবে এবং তুমি হবে সেই ইজারা মালিক, সে হারবার ঘাট চালাবে। আমি সেদিন হেসে বলেছিলাম মাস্টার সাহেবকে, আপনি যদি ওটা বলতেন যে হারবার প্রাইমারি স্কুলের যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটি কিভাবে উন্নত করা যায়, আপনি মাস্টার মশাই এটা বলতেন যে আমরা এখনো কাদাতে আসা যাওয়া করি, কিভাবে রাস্তাটা নির্মাণ হবে তুমি, আপনি যদি বলতেন হাই স্কুলটা কিভাবে উন্নত করা যায়, এটা যদি বলতেন খুশি হতাম। আপনি আমাকে ঘাটের ঠান্ডায় ফেলতে চাইছেন, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। যারা ঘাট করবে তারা ঘাট করুক, আমি ঘাটের রাজনীতিতে নেই, আমি বেলখালের রাজনীতিতে নেই, আমি আলমবাড়ের রাজনীতিতে নেই। সেই কথা আমি এই জন্য বলতে চাই, অহংকারের সঙ্গে আমি গর্বের সঙ্গে বলতে চাই, হারুয়া থেকে আগলবাড়ি রাজ চলে গেছে, ওই ঘাটের রাজনীতি চলে গেছে, ওই বিয়ের রাজনীতি চলে গেছে, এখন শুধুমাত্র বেঁচে আছে কাঠমানি। আমি কথা দিতে চাই যে আপনার যদি সঙ্গ দেন, আগামীতে কাঠমানিও চলে যাবে, এই দুর্নীতিও চলে যাবে। আপনার যদি সঙ্গ দেন এই হারুয়ার জন্য, আমি যতদিন বেঁচে থাকবো আমার রক্তবিন্দু নিয়েও হারুয়ার অংশটাকে আমি হতে দেবো না, হারুয়ার সন্তানকে নষ্ট হতে দেবো না। তাই বন্ধু আপনাদের বলতে চাই, আপনার সঙ্গ দিন হারুয়ার বাঁচাতে, হারুয়ার এলাকা বাঁচাতে, সূর্যন্ত লোককে বাঁচাতে। তাই বন্ধু বলতে চাই, আসুন সবাই মিলে সেই 140 বছর পুরনো দরকার একসঙ্গে রাজনীতি করি। আমরা যে আন্দোলনটা করছি আজকে, অনেক রাজ্যে আজকে আন্দোলন করছেন সেই ইমাম ভাইদের জন্য, সেই মোয়াজ্জেম ভাইদের জন্য। আজকে অভিনন্দন চৌধুরী আমাদেরকে নিয়ে আন্দোলন করছে আমার বাড়ির মা বোনদের জন্য, সেই পীর মজুরি বৃদ্ধি করার জন্য লড়াই চালিয়ে গেছিলেন রঘুনাথগঞ্জ থেকে রোমান থেকে সুকিয়ন থেকে সুকিয় সাংসদ থেকে ঢাকা পর্যন্ত যাত্রা করে পীর মজুরি লড়াই করলেন। আজকে আমরা